নিষ্ঠা কিশোরী বাহিনীর সদস্য। আমি একজন মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় থেকে আসছি। আমাদের সম্প্রদায় খুব কম সংখ্যক মেয়েই উচ্চশিক্ষায় এগিয়ে আসে, কিন্তু আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল একজন ডাক্তার হওয়ার ভবিষ্যতে, এবং তার জন্য আমি ছোটবেলা থেকেই খুব কঠোর পরিশ্রম করে চেষ্টা করতে থাকি, এবং দীর্ঘ প্রচেষ্টার পরে এই বছর আমি নিটে খুব ভালো মার্কসের সাথে উত্তীর্ণ হই, এবং আমাদের কাউন্সেলিং চলছে। আশা রাখি যে আমি কলকাতার কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে আমি MBBS পড়তে পারবো, এবং আগামী 5 বছরের মধ্যে আমি একজন প্রতিষ্ঠিত ডাক্তার হতে পারবো। আমার এই সমগ্র জার্নিতে নিষ্ঠার অবদান অনস্বীকার। আমাদের তো আর্থিক অবস্থা সেরকম ভালো না, কিন্তু মা সবসময়, আমি সবসময় সব জায়গাতেই বলি যে মা ছিল বলেই আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। মা সব সময় সব দিক থেকে আমাদেরকে সাপোর্ট করেছে। ছোট থেকেই নিষ্ঠার সাথে যুক্ত, ক্লাস 5 থেকে। ক্লাস 5-এ আমি নিষ্ঠা ডে কেয়ার সেন্টারে পড়াশোনা করেছি। তারপরে হাই স্কুলে গেছি, সেখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কলেজ করেছি। আমার স্বপ্ন ছিল আমি একজন টিচার হব। তো সেই ছোট্ট থেকেই এই ছবিটা দেখতে পাচ্ছ, যেখানে আমি ক্লাস তখন 5-এ পড়ি, 5-এ কি 6-এ পড়ি, তো তখন এই 12 বছর বয়স, তখন থেকেই সেই স্বপ্নটা আমার শুরু হয়েছে আর কি আমি টিচার হব। তো আমার স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি। আমি এখন টিচার হয়ে এখন সেই নিষ্ঠা ডে কেয়ার সেন্টারে আবার আমি পড়ানোতে যুক্ত হয়েছি। বলো দেখি, ভারতের জনবহুল রাজ্যের নাম কি? একদম ঠিক ঠিক বলেছো। আমার নাম রাজিয়া খাতুন। আমি নিষ্ঠায় 6-এ পড়ি। আমি যখন ছোট ছিলাম আমার বাবা কারেন্ট শর্ট খেয়ে মারা গেছিল। আমার মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আমার নাম অনু কাটিয়া। আমি নিষ্ঠা ডে কেয়ার সেন্টার 10ম শ্রেণীর ছাত্রী। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার বাবা মারা যায়, ও আমার মায়ের মেন্টালি প্রবলেম। ও যখন আমার দিদি কষ্ট করে খুব মানুষ করে, ও এখনও কষ্ট করে পড়াশোনা করাচ্ছিল। এক সময় এমনও হয়েছে যে আমাদের পড়াশোনা করাতে পারছিল না, তখন নিষ্ঠা আমাদের বাড়িতে গিয়ে পড়াশোনা করায়, এখনও করিয়ে যাচ্ছে। তাই জন্য আমি এত দূর আসতে পেরেছি। ক্লাস 10-এ পড়ি আমি। ও আরও অনেক দূর পড়াশোনা করতে চাই, ও বড় হয়ে মানুষকে সাহায্য করতে চাই। আমার নাম পূজা ভৌমিক। আমি নিষ্ঠা ডে কেয়ার সেন্টারে 10ম শ্রেণীর ছাত্রী। যখন আমার 2 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। ছোটোবেলা থেকে আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করিয়েছে। যখন আমি প্রথম জন্ম নিই তখন আমাকে আমার পাড়ার লোকেরা অনেক কথা বলেছিল যে আমি কালো, আমি দেখতে খারাপ, আমি কিভাবে এই পৃথিবীতে থাকব। যখন একটু বড় হই তখন এই নিষ্ঠার দিদিরা আমাদের বাড়িতে যায়, বাড়িতে গিয়ে বলে যে নিষ্ঠায় ভর্তি করানোর জন্য। সেই নিষ্ঠাই এখন 5 থেকে পড়ে আমি এখন 10-এ উঠেছি। তা আমি চাই যে আমি বড় হয়ে ডাক্তার হব। যারা আমাকে অপমান করেছিল তাদেরকে দেখিয়ে দেবো যে আমি নিজে অন্য কিছু করিনি, নিজে রোজগার করে নিজের মাকে সামলাচ্ছি, নিজের মায়ের দেখাশোনা করছি। নিষ্ঠা আমার পাশে ছিল বলে আমি এত বড় হয়েছি, আরও বড় হতে চাই। আমার নাম নম্রতা আচার্য। আমি নিষ্ঠার ইউথ ফেডারেশনের একজন সদস্য। আমি বর্তমানে জার্নালিজম নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করলাম। তো এই জার্নালিজম পড়াটা মানে আগে কখনো ভাবিনি যে জার্নালিজম বলে কোনো সাবজেক্ট হয় বা কিছু, আর জার্নালিজমে কি হয় এটাও জানতাম না। আমার বাবা মানে একটা নিজের চায়ের দোকান আছে, কিন্তু সেখান থেকে অতটাও আয় হয় না। সামর্থ্য ছিল না আমার বাবার যে আমি জার্নালিজমটা নিয়ে এগোবো। তারপরে আমি আশা ফর এডুকেশনের সাথে যুক্ত হই, এবং আমি মনে সাহস পাই যে আমি জার্নালিজমটা নিয়ে পড়তে পারবো। এবং মানে আমি আজকে যে এখানে দাঁড়িয়ে পুরোটাই আশা ফর এডুকেশনের জন্য। আমি খুব কৃতজ্ঞ আশা ফর এডুকেশনের কাছে।
আমার নাম শিল্পা আচার্য, আমি নিষ্ঠার ইউথ ফেডারেশনের একজন মেম্বার। আমি শিবসতী গ্রামের এক বাসিন্দা। আপাতত আমি ল নিয়ে পড়ছি, এখন আমার 8th সেম চলছে। ল পড়াটা আমার জন্য খুব একটা সোজা ছিল না, কারণ আমার আশেপাশে যারা আছে তারা বলেছিল ল একটা এমন প্রফেশন যেখানে দাঁড়িয়ে অনেক ক্রিমিনাল থাকে, যেখানে দাঁড়িয়ে অনেক পুরুষের সমাগম, সেখানে দাঁড়িয়ে একটা মেয়ে ল পড়বে বলে প্রচুর আমার করেছিল, বাড়িতে মাকে সবাই কথা শুনিয়েছিল। কিন্তু আমার মা একটা প্রাইভেট সেক্টরে পড়ে, আমার মা বলে যে না, ও ল পড়ুক, একটা নিজের পরিচয় হোক, সেখানে দাঁড়িয়ে ও অন্যান্য মেয়েদের অনেক খবর নিতে পারবে, যাদের কেস পেন্ডিংয়ে পড়ে আছে সেগুলো দেখতে পারবে। আর তারপরে যখন আমার মা হতাশ হয়ে পড়েছিল, যেহেতু আমার মাই একাই সংসারটা চালান, তো আমার মা কিছু টাইমের জন্য আমার সেমিস্টার ফিসও দিতে পারছিল না। তখন আমাকে আশা ফর এডুকেশন অনেক সাপোর্ট করে, অনেক আগিয়ে দেওয়ার চেষ্টা করে। ওনারা ভরসা দেয় মেন্টালিটিভাবে যে তুমি আগিয়ে যাও, এরকম কোনো সমস্যায় আসে না মানুষের জীবনে, যে চাইবে সে অবশ্যই আশার দিকে চলে যেতে পারে। তো ওনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ জানাই যে ওনারা আমাকে এই সাহায্যটুকুনি করে। আমি সেই সব মানুষ ল পড়ছি এই কারণে, সেই সব মানুষ, সেই সব মেয়ে যারা রেপ হচ্ছে, তাদের কেস পড়ে আছে, তাদের কেস কেউ দেখছে না, কারণ শুধু কিছু বিনিময় মূল্যের জন্য আমি তাদের জন্য কোনো মূল্যায়ন ছাড়া আমি তাদের কেসটা লড়ব। নমস্কার, আমি সুতপা সর্দার, বাবার নাম শঙ্কর সর্দার। বর্তমানে আমি লোকো পাইলটের জন্য পড়াশোনা করছি মগরাহাট গভর্নমেন্ট কলেজ থেকে। আমার বাবা একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন, সেটি কিছু কারণবশত কাজটি চলে যায়। তারপর থেকে আমার পরিবারে অনেক অভাব অনটনের মধ্যে দিয়ে যেতে হয়। আমার মাথায় একটাই চিন্তা ঘুরতে থাকে, কিভাবে আমি আমার পড়াশোনাটাকে চালিয়ে যাব। তারপর আমার পাশে এসে আশ্বাস নিষ্ঠা এবং আমার বাবা মাকে বোঝান তারা আমার পাশে থাকবেন। নিষ্ঠার ট্রেনিংগুলোর মাধ্যমে আমি বুঝতে পারি কেন মেয়েদের স্বাবলম্বী হওয়া উচিত, কিভাবে তাদের নিজের লক্ষ্যে পৌঁছানো যায়, এবং আমি যে আজ এই জায়গায় এসে পৌঁছেছি তার জন্য নিষ্ঠার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। আমার নাম নুসাইবা খাতুন, আমি এখন সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে বিটেক পড়াশোনা করছি, সেকেন্ড ইয়ার। আমার বাবার নাম করিমুল্লাহ মণ্ডল। আমরা 3 ভাই বোনে, আমি, আমার দাদা আছে এবং আমার বোন। আমার বাবা একজন কৃষক। আমার বাবা কৃষিকাজ করে অন্য জমিতে। আমাদেরকে এত দূরে শিক্ষিত করার কোনো সামর্থ্য বা স্বপ্ন কিছুই ছিল না। আমি অনেক ছোট থেকে নিষ্ঠার সঙ্গে যুক্ত হয়েছি এবং নিষ্ঠার বিভিন্ন প্রোগ্রাম থেকে আমি জানতে পেরেছি আমার অধিকার এবং মেয়েদেরকেও স্বাবলম্বী হতে হবে। এই জন্য আমি আজ আমার স্বপ্নকে সার্থক করতে পেরেছি, বাস্তবায়ন করতে পেরেছি। এই জন্য নিষ্ঠাকে অনেক ধন্যবাদ, এবং আমার মতো আরও যারা আমার বোনেরা আছে তারাও যাতে নিষ্ঠার এই সুযোগ সুবিধা পেয়ে তাদের স্বপ্নগুলোকে সার্থক করতে পারে, এই জন্য নিষ্ঠাকে তাদের পাশে থাকা অনেক প্রয়োজন। আমি ফতেমা ফিরোজ, আমি ইংলিশে অনার্স কমপ্লিট করে বিএড করে এখন পোস্ট গ্র্যাজুয়েট করছি ইংলিশ লিটারেচারে। আর আমি এখন তার পাশাপাশি একটা গভর্নমেন্ট হাই স্কুলে অ্যাজ এ পার্ট টাইমার সেখানে পড়াই। তো শুনতে খুবই সহজ মনে হলেও আমার এই জার্নিটা এতটাও সহজ নয়। আমাকে অনেক স্ট্রাগল করে এই জায়গায় পৌঁছাতে হয়েছে, এবং আমি চাই আগামী দিনে আমার গ্রামের যে মেয়েগুলো আছে তারাও আমার মতো এরকম এগিয়ে আসুক, এরকম হায়ার স্টাডি করুক। কারণ আমাদের গ্রামে আমি একমাত্র মেয়ে যে এত দূর পর্যন্ত পেরেছি হায়ার স্টাডি করতে, এবং আমার এত জার্নিটা সম্পূর্ণ সফল হয়েছে শুধুমাত্র নিষ্ঠার সাহায্য ছাড়া কিছুই হতো না, নিষ্ঠার সাহায্যেই হয়েছে। নমস্কার, আমি ইন্দ্রাণী। আমি বর্তমানে ইংলিশ অনার্স নিয়ে পড়ছি। এছাড়াও আমি সেন্ট্রাল ইউনিট থেকে এনসিসি করেছি। তো আমার এই ইচ্ছা রয়েছে আমি পরবর্তীকালে ডিফেন্সের সার্ভিস করব। যদি একটু অতীতের কথা বলি তাহলে বলা যায় যে আমাদের সমাজ কিছু পেশা বেছে রেখেছে যেগুলো মেয়েরা সাধারণত করে থাকে, হয় নার্স নয় টিচার, কিন্তু আমার পেশাটা একটু অন্য রকমের। তো এটা আসা সম্ভব হয়েছে একমাত্র দিদিদের জন্য, কারণ এর আগে ভাবতাম যে বাবা যতদূর পড়াতে পারলো তো পারলো, নয়তো বিয়ে থা করবো এরপর সংসার করব। কিন্তু যখন দিদিদের সাথে কথা হলো, নিষ্ঠায় যখন যুক্ত হলাম, তখন দিদিরা বলল যে মেয়েরা বলে যে শুধু পড়াশোনা করলো তারপর সংসার করলো তা নয়, এর বাইরে গিয়েও নিজের একটা পরিচয় করতে পারে, নিজের একটা নাম গড়তে পারে, এবং নিজের স্বাবলম্বী হওয়ার সাথে সাথে আরও 5টা মেয়েকে সাহায্য করতে পারে। এটা দিদিরা শিখিয়েছে, যে এই জন্য আমি নিষ্ঠা এবং নিষ্ঠার দিদিদের কাছে অনেক কৃতজ্ঞ। নমস্কার, আমি মোনালিসা বৈদ্য।
আমি এখন বিকম ফার্স্ট ইয়ারে পড়ছি অ্যাকাউন্টেন্সি অনার্সে। তো আমি যখন ক্লাস 11-এ কমার্স চুজ করেছিলাম তখন আমাদের যেহেতু আমি একটা প্রত্যন্ত গ্রাম থেকে বিলং করি, তো আমাদের গ্রামের ওখানে কোনো রকম কোনো কমার্সের স্কুল কিংবা কলেজ কিছুই ছিল না পুরো ব্লকে। তো তার জন্য আমাকে অনেকটা দূর জার্নি করে স্কুল করার জন্য যেতে হতো। ইনফ্যাক্ট এখনও কলেজের জন্য আমাকে সেই জার্নিটা কন্টিনিউ করতে হচ্ছে। আর আমি ফিউচারে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাই। তো আজকে আমি যে এই জায়গা অবধি এসেছি সেটা শুধুমাত্র নিষ্ঠার জন্যই সম্ভব হয়েছে। তার জন্য আমি নিষ্ঠার কাছে খুবই কৃতজ্ঞ। আমার নাম রূপা চক্রবর্তী, আমি নিষ্ঠার ইউথ ফেডারেশনের একজন মেম্বার। বর্তমানে নিষ্ঠা প্রায় 300টারও বেশি গ্রামে কাজ করছে এবং আমাদের নিষ্ঠার মোট কিশোরী বাহিনী আছে প্রায় 18,000-এরও বেশি, আর আমাদের মহিলা মণ্ডলী আছে প্রায় 19,000-এরও বেশি। কিন্তু আমরা চাই যে আমরা সামান্য এইটুকু সংখ্যাতে থেমে থাকবো না। আমাদের প্রথম লক্ষ্য আমরা পশ্চিমবঙ্গের প্রতিটা কোনায় কোনায় আমাদের কিশোরী বাহিনীর দল তৈরি করব। তারপরে আমরা ভারতবর্ষের প্রতিটা জায়গায় আমাদের কিশোরী বাহিনীর দল ছড়িয়ে দেব, যেখানে প্রতিটা দলে কিছু কিছু স্ট্রং লিডার থাকবে যারা মেয়েদের হয়ে কাজ করবে, মেয়েদের জন্য কথা বলবে, মেয়েদের হয়ে লড়াই করবে, মেয়েদের জন্য প্রতিবাদ করবে। আমাদের অনেক বোনেরা আছে, অনেক বন্ধুরা আছে যারা কেউ পুলিশ হয়েছে, কেউ ব্যাংকে কাজ করছে, কেউ টিচার, 21 জন বন্ধু আমাদের যারা নার্স হয়েছে। কিন্তু আমাদের যে দলগুলো আছে সেগুলোকে ধরে রাখার জন্য কাউকে তো দরকার, কাউকে তো একজনকে তো এগিয়ে আসতেই হবে। সেই কাজটা আমরা করব। আমরা প্রতিটা জায়গায় একটা করে দল তৈরি করব। তাই আমরা কেউ কাজ করব না, আমরা আমাদের দলগুলোকে স্ট্রং করব এবং আমাদের লক্ষ্যে আমরা এগিয়ে যাব। নমস্কার।